মূসা আলাইহিস সালাম যখন ছোট, মূসা আলাইহিস সালামকে লালন পালন কি করছিল? ফেরাউনের স্ত্রী আসিয়া। আসিয়া বলেছিল যে এই ছেলেটাকে আমার খুব ভালো লাগে, ছেলেটাকে আমার খুব ভালো লাগে, তার প্রতি আমার খুব মহব্বত জন্মে গেছে। একটা কথা বলছে, আর ফেরাউন কি বলছিল? আরে না, এটাই আমার দুশ্মন হবে, এটা আমার ভালো লাগতেছে না, এটা আমার ভালো লাগতেছে না। আসিয়া বলেছিল এই মূসাকে আমার ভালো লাগে, ফেরাউন বলেছিল ভালো লাগে না। মুফাসসির কেরামগণ বলেছেন আসিয়া বলেছে ভালো লাগে, একটা মাত্র কথা আল্লাহর দরবারে বড় পছন্দ হয়ে গেছে, যার কারণে আসিয়া পৃথিবী থেকে চলে যাওয়ার সময় জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে মরণকে বরণ করেছে। সুবহানাল্লাহ। আর ফেরাউন বলেছিল মূসাকে আমার ভালো লাগে না, মূসাকে আমার ভালো লাগে, এতটুকু বলেছে। তাই ফেরাউনের কপালে ঈমান তো জুটেই নাই লাশটা পর্যন্ত। এখনো আমিও গিয়েছিলাম মিশরে, আল্লাহ জারেও গিয়েছিলাম, আবার যাবো ইনশাআল্লাহ কুরবানির পরে। সেখানে ফেরাউনের লাশ দেখতে আমিও গিয়েছিলাম। এই ফেরাউনের লাশ এখনো অক্ষত, পোকামাকড় খায় না। সেই ফেরাউনের লাশ হাজার হাজার বছর ধরে আল্লাহ পাক রেখে দিয়েছেন, শিক্ষা গ্রহণ করো। এই ফেরাউন একসময় কত দাম্ভিকতা অহংকার ছিল তার, কিন্তু আজকে সে এইভাবেই পড়ে আছে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে নবীকে যেভাবে সম্মান করো তোমরা আলেমকেও এভাবে সম্মান করো, কারণ নবী যখন চলে যাবেন তখন এই নবীওয়ালা কাজের দায়িত্ব পড়ে যাবে এই নবীর উম্মতের উপর, আলেমদের উপর। সেই জন্য আলেমদেরকে তোমরা মহব্বত করো এবং শ্রদ্ধা করো, সম্মান করো, যেভাবে তোমরা নবীকে সম্মান করো। ভাইয়েরা, বাবাজিরা, সেই জন্যে ঈমান নসিব ওই একজন আসিয়া, সে শুধু বলেছে আমার মূসাকে পছন্দ, এই জন্য ঈমান নসিব হয়ে গেল, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট। আল্লাহু আকবার। আর ফেরাউন বলেছে আমার মূসাকে ভালো লাগে না, এই যে ভালো লাগে না বলেছে, এই যে নবীর প্রতি তার একটা বিদ্বেষ ছিল, এই বিদ্বেষে তার ঈমান তো নসিব হলোই না। ফেরাউন আল্লাহ লানতপ্রাপ্ত এক অভিশপ্ত এক বান্দা হচ্ছে ফেরাউন। ভাইরা, বাবাজিরা, তাহলে মৃত্যুর সময় তাদের ঈমান নসিব হয়ে যায়। মুফাসসির কেরাম এখান থেকে বলেছেন যে ওই যে আসিয়া বলেছিল মূসাকে ভালো লাগে, এখনো যারা আলেমদেরকে মহব্বত করে ভালো লাগবে যাদের, আলেমদেরকে তাদের ঈমান নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা পড়বে তাদের তো ঈমান নসিব হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, কবরে যাওয়ার পরে শান্তিটা কোথায়? ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীরে কাবীরে উল্লেখ করেছেন, পয়গম্বর ঈসা রূহুল্লাহ যাচ্ছেন একটা কবরের পাশ দিয়ে, তিনি দেখলেন একটা কবরে আযাব হচ্ছে, তিনি আবার ফিরে আসলেন, দেখলেন কবরে আযাব মাফ, কবর জান্নাতের বাগান। ঈসা রূহুল্লাহ তিনি জিজ্ঞাসা করেন আল্লাহ রাব্বুল আলামিন, একটু আগে দেখলাম লোকটার কবরে আযাব হয়, এখন দেখি কবরের আযাব মাফ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ঈসা আমার পয়গম্বর, এই লোকটার একটা মাত্র এতিম সন্তান দুনিয়াতে ছিল, আজকে ওই সন্তানের মা তাকে মাদ্রাসায় ভর্তি করালো, তাকে প্রথম শিক্ষা বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম সবক তারা পড়েছে। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি আল্লাহকে রহমান বলে ডাক দিয়েছে, আমি আল্লাহকে রহিম বলে ডাক দিয়েছে। ও ঈসা, ও আমার পয়গম্বর, তার এতিম সন্তান আমি আল্লাহকে রহমান বলে ডাকে, আমি আল্লাহকে রহিম বলে ডাকে, আমি আল্লাহকে দয়াময় বলে ডাকে। তার বাবার কবরে যদি আমি আযাব দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান কেমনে হলাম, রহিম কেমনে হলাম, দয়াময় কেমনে হলাম, করুণাময় কেমনে হলাম? ওই তিন সন্তান মাদ্রাসায় গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কেন মাফ করলাম? তার সন্তান আমাকে রহমান বলে ডেকেছে, তার এতিম সন্তান আমাকে রহমান রহিম আল্লাহ বলে ডেকেছে, তার সন্তান আমাকে রহমান বলে ডাকবে, এরপর তার কবরে আমি আযাব দিতে পারি না? আমি আল্লাহ রাব্বুল দয়াবান, করুণাময়, পরম দয়ালু। আমি আল্লাহ তো তার বাচ্চার তিলাওয়াতটা শুনতে পেরেছি, এই সন্তানের কারণে তার বাবার কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিয়েছি। শুধুমাত্র বিসমিল্লাহ পড়ার কারণে যদি আল্লাহ বাবার কবর আযাবকে মাফ করে দেন,
সেই সন্তান যদি হাফেজে কোরআন হয়ে যায়, ওরা সিনায় যদি কোরআন থাকে, সেই সন্তান যদি নামাজি হয়ে যায়, সেই সন্তান দানবীর হয়ে যায়, সেই সন্তানের কারণে আপনার কবর আযাব কি মাফ হবে না? আল্লাহু আকবার বলেন। সেই জন্যে সন্তানটাকে কোরআন শিখান, হাফেজ বানান, নামাজি বানান। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, মরণের সময় কবরে এই দুই কথাও বললাম, মোট গেল তিন কথা। শেষ কথা হাসরের ময়দানে একটি মাত্র উদাহরণ দিয়ে 2 মিনিট আমি আলোচনা শেষ করে দেবো। আল্লাহর নবী বলেন,